ক্লাসে চলে যাব রেকর্ডিং করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সকল ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম, ভগবানের নাম স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আজকে আবার একটা নতুন দিন, আবার নতুন ভাবে শুরু আমাদের। ভগবানের নাম দিয়ে যখন আমাদের সময় শুরু হয় তখন অবশ্যই এটা একটা ভালো দিনের দিক নির্দেশ করে। তো আপনাদের সকল ভক্তবৃন্দকে আমি সাধুবাদ জানাই যে এত সব মানে বিভিন্ন মানুষের বিভিন্ন দিনে বিভিন্ন সমস্যা সত্ত্বেও সবকিছু ত্যাগ করে আপনারা সকালে ভগবানের নাম, ভগবানের গুণ পঠন করেন, শ্রবণ করেন এবং উচ্চারণ করেন, কীর্তন করেন। তো ভগবানের কৃপা অবশ্যই আপনাদের জন্য প্রদর্শিত হবে। আমরা ভগবানের কৃপায় প্রার্থনা করি। আমরা ভগবত গীতা পঠন করছি। ভগবত গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবত গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান নিজে যখন গ্রন্থ রূপে প্রকাশ করে তখন ভগবত গীতা এবং ভাগবতম রূপে ভগবান প্রকাশিত হন। তো ভগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে জীব, তৃতীয়টি হচ্ছে প্রকৃতি, চতুর্থ হচ্ছে সময় বা কাল এবং পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। আমরা যারা আজকে জুম মন্দিরে এখন বসে আছি, আমরা প্রত্যেকেই আমাদের সকলের প্রথম চারটি একই। আমাদের ঈশ্বর এক, আমরা প্রত্যেকে একই রকমের আত্মা, আমরা প্রত্যেকে একই জুম মন্দিরে বসে আছি, আমাদের প্রত্যেকের সময় এক। কিন্তু তা সত্ত্বেও আমরা কেন পৃথক পৃথক দেখতে? কারণ আমাদের আমাদের পৃথক দেখার কারণ হচ্ছে আমাদের এই পোশাক, এই শরীররূপী আমরা যে পোশাকটা পরিধান করে রয়েছি। আমরা আসলে কে? আমরা আসলে আত্মা। আর আত্মা যখন একটি শরীর, এইরকম শরীররূপী পোশাক পরিধান করে তখন আমরা বাইরে থেকে ভিন্ন রকম দেখি। কারণ আমরা যেটা দেখি আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে দেখি। আর জড় ইন্দ্রিয় দিয়ে যখন দেখবো তখন আমরা জড় বস্তুই দেখতে পারবো, তাই না? তাই আমরা এই যে আমাদের জড় শরীর বা স্থূল শরীরটাকে দেখি। কিন্তু যারা পণ্ডিত তারা কি করে? তারা তারা সকলকে সমানভাবে দেখে। কেন? সকলের ভিতরে আত্মা থাকে এবং পরমাত্মা থাকে। তাই 5-18 নম্বরে বলা হয়েছে, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিত সহদর্শিনাম। যারা পণ্ডিত তারা উচ্চকোটির ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর, চণ্ডাল সকলকে সমান রূপে দেখে। কেন? প্রত্যেকের ভিতরে আত্মা এবং পরমাত্মা আছে আর সেগুলি অত্যন্ত পবিত্র। তাহলে আমরা ভিন্ন রূপ দেখি কেন? আমাদেরকে আলাদা দেখতে হয় কেন? আমরা কেন আলাদা পোশাক পরি? আমরা কেন আলাদা শরীর পেয়েছি? এই আলাদা শরীর পাওয়ার একমাত্র কারণ, আমরা মৃত্যুর সময়, পূর্ববর্তী জীবনের মৃত্যুর সময় যেই রকম আশা আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, স্মরণ করেছিলাম, সেই অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য বর্তমানে এই শরীরটি পেয়েছি। তাই এখন এই জীবনেও যদি আমরা মৃত্যুর সময়তে যদি আমরা কি করি, কিছু আশা আকাঙ্ক্ষা রাখি, তাহলে পরবর্তী জীবনে আবার সেই রকম আমরা শরীর প্রাপ্ত করব। যেমনটা বলা হয়েছে, ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি কোন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। যা যা ভেবে মৃত্যুর সময় মৃত্যুবরণ করবে, সর্বদা সেই রকমই শরীর পরবর্তীতে প্রাপ্ত করবে। তো তা এই রকম মানে প্যাঁচ থেকে বাঁচার কি রাস্তা, তার আগেই ভগবান বলে দিয়েছেন যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ ভাব ইয়াতি নস্তত্র সংশয়। ভগবান বললেন, মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে সে ভগবানকে অবশ্যই প্রাপ্ত করবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে 6 নম্বরে ভগবান যেটা বললেন, 6 নম্বর আর আমরা যখন 6 নম্বর আর 5 নম্বর যদি একসঙ্গে মিক্স করি তাহলে কি রকম দাঁড়ায়? মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে স্মরণ করে ভগবানকে পাবে, আর যদি মৃত্যুর সময় ভগবানকে বাদ দিয়ে কেউ যদি অন্য কিছু ভাবে তাহলে অন্য কিছু পাবে। আমরা যারা এখানে এখন জুন মন্দিরে বসে আছি, আমরা প্রত্যেকেই মৃত্যুর সময় কেউ আমরা ভগবানকে
স্মরণ করিনি বা আশা করিনি, আমরা 6 নম্বর ফলো করেছি কি, অন্য কিছু চিন্তা ভাবনা করেছি, তাই অন্যরকম আমরা শরীর প্রাপ্ত করেছি। তাই আমাদের আমাদের কি করতে হবে, ভগবান তাই অর্জুনকে কি বললেন, অর্জুনকে বললেন তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরণ যুদ্ধ চ। হে অর্জুন, অতএব তুমি এক কাজ করো, তুমি সর্বদা আমাকে স্মরণ করো, করে তোমার তোমার নিয়ত কর্ম, তোমার যে অ্যাকচুয়াল স্বধর্মজনিত যে কর্ম, সেই কর্মটি করো। তার মানে আমরা প্রত্যেকে যারা এখন বসে আছি, আমাদের প্রত্যেকের একটা স্বধর্ম আছে। আমরা আমরা একটা বর্ণের মধ্যে আছি আর একটা আশ্রমের মধ্যে আছি। আমাদের বর্ণ কি আর আশ্রম কি? আমরা হচ্ছে গৃহস্থ, গৃহে থাকি। তো গৃহে যারা থাকে তারা তাদের জীবন ধারণের জন্য তাদের অর্থ উপার্জন করতে হয়, তাদের বিভিন্ন পরিশ্রম করতে হয়। তো সেগুলো থেকে কাউকে বিরত থাকতে বলছে না, তাদেরকে বলছে যে তোমরা অর্থ উপার্জন করো, তোমরা কর্ম করো, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এটার উদ্দেশ্য কি। এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জীবন ধারণ করা, এবং জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি উপার্জন করে বাকিটা ভগবানের জন্য সময় নিবেশ করা। এবং যখন আমরা কর্মও করব তখনও যেন আমাদের মাথার মধ্যে একটাই থাকে, আমার এই অর্থ উপার্জনের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। কিভাবে? এই উপার্জনের মাধ্যমে আমি আমার দেহ ধারণ করব, আর এই দেহ ধারণ যদি আমি ঠিকভাবে করতে পারি তবেই আমি ভগবানের সেবা ঠিক মতো করতে পারবো। তার মানে আমাদের যে কোনো কাজের উদ্দেশ্য একটাই, আমাদের ভগবানকে সন্তুষ্ট করা। তাই একটি বিখ্যাত শ্লোকে বলেছে, এই তো বাম সাংখ্য যোগ ভাম স্বধর্ম পরনিষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। তো আমাদের আমাদের যে আহ মানে আমাদের যে উদ্দেশ্য, আমরা স্বধর্ম, আমাদের স্বধর্ম ঠিকভাবে পালন করলে আমরা কি করতে পারবো, করে আমাদের যে মনুষ্য জীবন, স্বধর্ম পরা নিষ্ঠা, অতি নিষ্ঠার সঙ্গে আমাদের স্বধর্ম পালন করতে হবে। স্বধর্ম কি? আমরা যে যে বর্ণে এবং আমরা যে যে আশ্রমে আছি সেটা মাথায় রেখে আমাদের স্বভাব নিহিত কর্ম করতে হবে, কিন্তু সেই কর্ম যেন কোনো অবস্থাতেই হরির তোষণ থেকে বঞ্চিত না হয়। আমাদের সেই কর্ম যদি আমরা অন্তকালে যদি আমরা হরিকে মানে জীবিত অবস্থায় আমাদের যে কোনো কাজ করলে আমাদেরকে হরির তোষণ করতে হবে, হরির সন্তুষ্টি বিধান করতে হবে, তবেই হলো আমাদের অ্যাকচুয়াল কর্ম। সেই কর্মের কোনো বন্ধন নেই। আর কি? স্বধর্ম পরা নিষ্ঠায়া জন্ম লভে পরম পুংসং। জন্ম নেওয়ার পরে এই যে আমাদের মনুষ্য জীবন, তার সম্পূর্ণতা পাবে যখন আমরা অন্তকালে মানে মৃত্যুর সময়ে যখন আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। তো অন্তকালে যদি আমরা নারায়ণকে বা ভগবানকে যদি স্মরণ করতে না পারি, তাহলে আমাদের যত প্রিপারেশন, যত কিছু সব ব্যর্থ চলে যাবে। তাই ভগবানকে অন্তকালে স্মরণ করতে গেলে কি করতে হবে? তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। তো আমরা যারা জীবন যুদ্ধের মধ্যে আছি, যারা সংসার ধর্মের মধ্যে আছি, যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে সংগ্রাম করছি, আমাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রেখে সংগ্রামটা করতে হবে কি, আমাদের সংগ্রামের উদ্দেশ্যই হচ্ছে হরিতোষণম হেতুভ্যম শান্ত যোগ ভম স্বধর্ম পরানিষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসম অন্তে নারায়ণ স্মৃতি। আর একটা শুনুন, একটা পারবো। अत कुंभी द्विजो श्रेष्ठ वर्णाश्रम विभागेश স্বনিষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতোষণম। আমাদের হরিকে যদি তোষণ না করতে পারি, তাহলে আমরা আমাদের যে নিজস্ব ধর্ম আমরা ঠিকভাবে পালন করছি না। আমাদের ধর্ম ঠিকভাবে পালন করে স্বধর্ম পরা নিষ্ঠায়া, অতি নিষ্ঠার সঙ্গে আমাদের ধর্ম যখন আমরা পালন করব, করে আমরা কি করব, ভগবানের সন্তুষ্টি বিধান করব। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম হিন্দু মুসলমান খ্রিস্টান আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম হচ্ছে জীবের এই স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। উই আর দ্য ইটার্নাল সার্ভেন্ট অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। আমরা ভগবানের নিত্য দাস, এটাই হচ্ছে আমাদের পরিচয়। আর আমাদের কাছে অন্যান্য যেসব উপাধি আছে, যেসব পরিচয় আছে, সেই সব পরিত্যাগ তাকে ত্যাগ করতে হবে। তাই ভগবান কি বলছে চৈতন্য চৈতামৃততে বলছে, এবং নারায়ণ পঞ্চরাত্রিতে বলছে, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরাত্মেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। বলছে যে সর্ব উপাধি, আমাদের যে উপাধি, উপাধি কি আমাদের? আমাদের আমি লম্বা, আমি বেঁটে, আমি কালো, আমি ফর্সা, আমার টাকা আছে, আমার টাকা নেই,
আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমি নিম্ন কুলে জন্মগ্রহণ করেছি, এগুলো সব উপাধি আমাদের। এই উপাধিগুলো থেকে সর্ব উপাধি বিনির মুক্তম, এই সর্ব উপাধি থেকে মুক্ত হতে হবে, হয়ে আমাদের আত্মা, যে আমাদের আত্মাটা কিছুটা পবিত্র হবে আর নির্মল হবে। তখন কি করতে হবে? ঋষিকে ন, ঋষিকেশকে, ঋষিকে ন মানে হচ্ছে যে ইন্দ্রিয়, কার ইন্দ্রিয়? ভগবানের ইন্দ্রিয়র তুষ্টি বিধান করতে হবে। ঋষিকে ন ঋষিকেশ সেবানাং ভক্তির উচ্চতে। তো ভগবানের সেবা করা কাদের? আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে, আমাদের বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা দান করাই হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য। তো এইভাবে যখন আমরা এগোবো, তখন আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে অবশ্যই আমরা পৌঁছতে পারবো। তো এইভাবে আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা পঠন করতে করতে আমরা কি কি পঠন করে ফেললাম? কর্মযোগ 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগ, এবং 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, আর আর 13 থেকে 18 নম্বর পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তো কর্মযোগের মাধ্যমে বিভিন্ন যোগের কথা ভগবান উল্লেখ করেছেন, এবং সেই যোগের দ্বারা ভগবান অর্জুনকে বোঝাতে চেয়েছেন কি কি উপায়ে ভগবান প্রাপ্তি হতে পারে, ভগবানের কাছে যাওয়া যেতে পারে। তো কর্মযোগের মধ্যে তিনি বলেছেন কর্মযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, সব যোগের কথা তিনি বলেছেন, বুদ্ধি যোগ বা আরো আরো যত যোগ আছে সব বলেছেন। কিন্তু তিনি 6 নম্বর অধ্যায় শেষে কি বলেছেন? যে সব থেকে উচ্চ কোটির হচ্ছে যোগী, যে ভক্তি যোগীর কথা বলেছেন, সে জ্ঞান যোগের থেকে ভালো, তপস্যার থেকে ভালো, কর্মযোগের থেকে ভালো। তাই অর্জুন তুমি যোগী হও। তাই অর্জুনকে যোগী হওয়ার জন্য 7 নম্বর অধ্যায়ে বিজ্ঞান যোগ, বিজ্ঞান, যে ভগবত গীতার যে জ্ঞান, চরম জ্ঞান যখন ব্যবহারিক প্রয়োগ হয় তখন তাকে বলা হয় বিজ্ঞান। সেই বিজ্ঞান যোগের কথা তিনি 7 নম্বরে বললেন, 8 নম্বরে তিনি বললেন, 9 নম্বরে পরম গুহ্য জ্ঞান বললেন, 10 নম্বরে ভগবানের বিভূতি সম্বন্ধে বললেন, ভগবান কে, ভগবান কি রূপে প্রকাশিত হয়, ভগবানকে জানতে গেলে কি করতে হবে, সমস্ত কিছু ভগবান বললেন। তারপরে ভগবান যে কথাগুলো অর্জুনকে বললেন 10 নম্বরে, শুনে অর্জুন খুব মোহিত এবং আনন্দিত হয়ে গেল, এবং উদ্বেলিত হয়ে অর্জুন কি বললেন, ভগবান আপনি যে কথাগুলো বললেন আমি সব কথাগুলো শুনেছি, আমার মোহ দূর হয়ে গেছে। অর্জুনের মোহ কোথায় তৈরি হয়েছিল? যখন মোহ অর্থাৎ কারোর প্রতি আসক্তি, কোনো জিনিসের প্রতি আসক্তি কখন তৈরি হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তৈরি হয়েছিল। কখন আত্মীয় স্বজনদেরকে দেখে ওর মনে হয়েছিল যে এদেরকে হত্যা করে এই রাজ্য সিংহাসন আমার ভোগ করে কোনো কাজ নেই। তো একজন ক্ষত্রিয় তার নিজ ধর্ম, নিজের কর্তব্য থেকে সে বিব্রত হচ্ছিল কেন, কে সরে যাচ্ছিল কেন? কারণ সে নিজেকে মোহ, তাদের সম্পর্কের মোহ জালে সে নিজেকে বেঁধে ফেলেছিল। তাই ভগবান বলছে যে মোহ থেকে দূর হতে হবে, মোহ থেকে দূর হতে হবে। আর এই জন্যই ভগবানকে অর্জুন যখন বলল কার্পণ্য দোষ উপহত স্বভাব ইচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা যস্যেয় সন্নিসৃতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাদিমাম তাম প্রপন্নাম। তো ভগবান অর্জুনকে, অর্জুন তখন ভগবান কি কি বললেন, আমি কিম কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত কি করা উচিত নাই। তাই আপনি আমার গুরু হন, হয়ে আপনি আমাকে, আমি যেটা শ্রেয় সেই জ্ঞানটি আমাকে দিন, প্রেয় নয়, যেটা শ্রেয়, যেটা আমার কাছে চিরন্তন ভাবে ঠিক, সেই জ্ঞানটি আপনাকে দিন। তখন ভগবান অর্জুনকে অর্জুনের স্বরূপ চিনিয়েছিলেন এবং বিভিন্ন জ্ঞান দিয়েছিলেন 2 নম্বর অধ্যায়ে, যেখানে আমরা ভগবত গীতার সার সম্বন্ধে জানতে পারি। তো এইভাবে বিভিন্ন অবস্থাতে ভগবান অর্জুনকে জ্ঞান দিয়েছেন, এবং 11 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে, 11 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে তার পরম গুহ্য জ্ঞান যে 9 নম্বরে শুরু করেছিল তারই এক্সটেনশন চলছে। ঠিক অবস্থাতে ভগবান অর্জুনকে 11 নম্বরে তার বিশ্বরূপ দর্শন করিয়ে দিয়েছে। কারণ অর্জুন জানতে চেয়েছিল ভগবান আপনি কে। অর্জুন একবার এই, অর্জুন কখনো ভাবেনি যে ভগবান এত বিশাল, এত কিছু আছে ভগবানের মধ্যে। তাই অর্জুনকে যখন তার বিশ্বরূপ দেখিয়েছে, বিশ্বরূপে কি দেখলো অর্জুন? দেখলো ভগবানের শরীরের মধ্যে সমস্ত দেব দেবতা, গন্ধর্ব, মরীচি, তারপরে আদিত্য, বসু, সমস্ত কিছু ভগবানের দেহের একই জায়গাতে উপস্থিত আছে। আর কি আছে? অনেক নেত্র, অনেক
অনেক নেত্র, অনেক বাহু, অনেক মুখ, অনেক বড়, অনেক উদর, আর ভগবানের তীক্ষ্ণ দাঁত, দাঁতের ভিতর, মুখের ভিতর থেকে অগ্নিস্বরূপ বেরোচ্ছে। আর যত পাণ্ডব আর কৌরবরা যারা যুদ্ধ করছিল, যারা মৃত হয়েছে পরবর্তীতে জানা গেছে, তারা সবাই ভগবানের মুখের মধ্যে প্রবল বেগে প্রবেশ করছে। আর দাঁতে কখনো কখনো আটকে গেলে সেগুলোকে দাঁত দ্বারা ভগবান চূর্ণিত করছেন, মানে চিবিয়ে দিচ্ছেন। আর এইভাবে প্রত্যেকটা বড় বড় যোদ্ধা তার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। এই বিশাল রূপ দেখে অর্জুন একদম মানে বিমোহিত হয়ে গেছে, সে ভীত হয়ে গেছে। আর কি বলছে, সমস্ত দেব দেবতারা তারা ভগবানের স্থানে থেকেই তারা কি করছে, ভগবানের স্তুতি গান করছে, এবং সবাই ভয়ভীত হয়ে গেছে। রাক্ষস যক্ষ যারা আছে তারা ভয়ে পলায়ন করছে। তো এই রকম দেখে অর্জুন নিজেও ভয় হয়ে গেছে। অর্জুন ভীত হয়ে এবার ভগবানকে বলছে, ভগবান আপনি কে? আমি তো এরকম রূপ আপনার কখনো কল্পনাও করতে পারিনি বা বুঝতেও পারছি না। আমি অত্যন্ত ব্যথিত হয়ে গেছি, আমি অনেক অত্যন্ত কষ্ট পাচ্ছি। আপনি কে, আপনি বলুন। তখন ভগবান বললেন, কালস্মি লোকক্ষয় কৃত প্রবিদ্ধ। বলছে আমি কাল, আমি লোক ক্ষয় করার জন্য আমি এসেছি। ভগবান কখন লোক ক্ষয় করতে আসেন? যখন যুগে যুগে, যখন যুগে যুগে কি হয়, অধর্মের গ্লানিতে দেশ ভরে যায়, তখন তিনি কি করেন, অসাধুদেরকে হত্যা করে সাধুদেরকে পরিত্রাণ করেন এবং ধর্ম স্থাপনা করেন। হ্যাঁ, এই জন্য ভগবান কি বললেন, যে কালোস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ। আমি কাল, আমি সময়, আমি সময় রূপে সবকিছু আমি হরণ করে নিই। আর আমি লোক ক্ষয় করার জন্য এসেছি। এই তোমরা পাণ্ডবরা ছাড়া আর সকল যোদ্ধারাই এখানে মারা যাবে, কেউই বাঁচবে না। তো ভগবান এর আগেও বলেছেন, যে ভগবান কি বলেছেন, মৃত্যু সর্বহরস্য অহম। বলছে আমি মৃত্যু রূপে সবকিছু হরণ করে নিই। হরণ করে নেওয়া মানে কেড়ে নেওয়া। কারণ যে ব্যক্তি সবকিছু আমার আমার করছিল, সেই ব্যক্তিকেই সমস্ত জীব মানে জিনিসপত্র থেকে, ভৌতিক সমস্ত জীবন থেকে তাকে সরিয়ে নেয়। তো তখন তার মানে আমরা জানবো, মৃত্যু এমন একটি অবস্থা, যে অবস্থার মাধ্যমে আমরা সবকিছু হারিয়ে ফেলি যা আমাদের কাছে আছে। সবকিছু, কোনো কিছু আমাদের থাকে না। আর সেটা কে হারিয়ে দেন? ভগবান আমাদেরকে সেই সমস্ত জিনিস থেকে মুক্ত করে। তো আমাদেরকে একটা জিনিস জানতে হবে, এই ভৌতিক যত কিছু আমাদের আছে, সবকিছু আমাদের এক সময় ত্যাগ করে যেতে হবে। তাহলে আমাদের সঙ্গে কি যাবে? আমরা আমরা কি নিয়ে যাব? এখানে সারা জীবন শুধু পরিশ্রম করব, করে রাজমিস্ত্রির মতো বাড়ি তৈরি করব, করে সেই বাড়িতে অন্য কাউকে থাকতে দিয়ে আবার একটা নতুন বাড়ি তৈরি করতে যাব, না আমাদের জন্য কিছু সঞ্চয় করব? তো ভগবান বলছে, সঞ্চয় সেটাই হবে যেটা আমরা ভক্তির পথে আমরা যেটুকু এগিয়ে রাখি, সেটাই আমাদের সঞ্চয়। তাই ভগবান 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলছেন, নেহাভি ক্রম নাশস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়। এই ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকলেও তার কোনো ক্ষয় নেই। সেটি পরবর্তীতে আবার, তার পরবর্তী জীবন যখন শুরু হবে, সেই অবস্থা থেকেই শুরু হবে। এটার জন্য আপনাদেরকে বারবার উদাহরণ দিয়ে বলি, মনে করুন কেউ কলকাতা থেকে দিল্লি যাচ্ছে। দিল্লি যেতে যেতে সে তার যাত্রা কমপ্লিট করতে পারলো না, সে আসানসোলে নেমে গেল। আসানসোলে যদি নেমে যায়, তাহলে কি হবে? তাকে আবার কি কলকাতায় ফিরে আসতে হবে? বলছেন না, সে আবার আসানসোল থেকে দিল্লির জন্য যাত্রা শুরু করবে। তাই আমরা যারা মানব জীবনের মধ্যে আছি, যারা আমরা সমাজ ব্যবস্থার মধ্যে আছি, আমরা অনেক কিছু কাজ করছি, বিভিন্ন সময় ন্যায় করি, অন্যায় করি, পাপ করি, পুণ্য করি। কিন্তু এইগুলোর ঊর্ধ্বে উঠে আমরা যদি ভগবত ভক্তির মাধ্যমে যদি একদম সম্পূর্ণরূপে আমরা নিজেদেরকে নিমজ্জিত করতে পারি, ডুবিয়ে দিতে পারি, এই ভেবে যে আমরা যত কিছু এই কাজগুলো করছি, এইগুলো জন্ম জন্মান্তর ধরে করে আসছি, এটা এক জন্ম নয়। আপনারা জানবেন যে আমরা আহার নিদ্রা ভয় মৈথুন, এই বিভিন্ন জিনিসের মধ্যে, আনন্দের মধ্যে, এসির মধ্যে, গাড়িতে ঘুরে অমুক করে তমুক করে যে আনন্দ ভোগ করছে না, যেটাকে আনন্দ ভোগ বলছি, এটা ক্ষণিকের সুখ। এই রকম হয়তো আমরা জন্ম জন্মান্তর ধরে করে আসছি। আর এর সঙ্গে আমরা 4 ধরনের কষ্ট ভোগ করছি। কি? জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি। যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেককে ওই কষ্টের মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুর বরণের কষ্ট কি বলছে, শাস্ত্রে উল্লেখ আছে, 40,000 বিছে যদি একটা মানুষকে একসঙ্গে কামড়ায়, যে যন্ত্রণা হবে মৃত্যুর সময় সেই যন্ত্রণা হয়। তার মানে মৃত্যু মানেই প্রচন্ড যন্ত্রণা। আবার জন্মের সময়ও বাচ্চারা যারা জন্মগ্রহণ করে, তারাও প্রচন্ড যন্ত্রণা নিয়ে জন্মগ্রহণ করে।
তাহলে জন্মের একটা যন্ত্রণা, মৃত্যুর আর একটা যন্ত্রণা, আর একটা যন্ত্রণা কি, এই জীবনের মধ্যে বেঁচে থাকার জন্য জীবন সংগ্রামের যন্ত্রণা। সেই যন্ত্রণার মধ্যে কি আছে, আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা এই যন্ত্রণা সত্ত্বেও যদি ভাবি যে অ্যাডজাস্ট করে থাকবো, হবে না, আমাদেরকে বুড়ো হতেই হবে। একদিন চকচকে চামড়া গুটিয়ে যাবে, একদিন বুড়ো হয়ে যাব, দাঁত পড়ে যাবে, মাথার চুল তো যাদের নেই তাদের নেই, আমার তো নেই, আরো যাদের আছে তাদেরও পড়ে যাবে, পেকে সাদা হয়ে যাবে, গুড়িয়ে বাঁকিয়ে যাবে, লাঠি ধরে চলবে। এই হচ্ছে আমাদের জড়, এই হচ্ছে আমাদের জরা অবস্থা, এটা প্রত্যেকের হবে। আমরা যদি ভাবি যে ও ওই বুড়ো মানুষটা হেঁটে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, দেখ কেমন, ওটা আমার ভবিষ্যৎ, কিছুদিন পরে আমরা সেই অবস্থার মধ্যে যাব, তার মানে প্রত্যেককে এই দশার মধ্যে দিয়ে যেতে হবে। আর একবার নয়, বারবার, যতবার জন্মগ্রহণ করবো ততবারই এটাই হবে। তাই ভগবান বলছে বারবার এইরকম গাড়ি পাল্টিয়ে যাত্রা করার থেকে একবারে পৌঁছে যাও না, আর তাহলে যাত্রাই করতে হবে না। তাই ভগবান বলছেন তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপশ্চাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। ভগবান বললেন এই রকম ভাবে বারবার এখানে ওখানে ভটকে বেড়ানোর থেকে, এক ডাল থেকে আর এক ডালে থেকে ঝাঁপ দেওয়ার থেকে, ভগবান বলছে তুমি তার শরণে চলে যাও, যার কাছে গেলে তুমি চির শান্তি পাবে আর একটা স্থায়ী জায়গা পাবে। আমাদের এই পৃথিবীর নাম কি? পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। তাই দুঃখালয়ম অশাশ্বতমে আমরা যতই চেষ্টা করি যে সুখ পাওয়ার, সুখ তো পাবোই না, আর যদি ভাবি স্থায়ীভাবে বসবাস করব, সেটাও হবে না। তাহলে আমাদের পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এখানে কোনো অবস্থাতেই আমরা কষ্ট করেও যদি ভাবি যে অ্যাডজাস্ট করে থাকবো, অ্যাডজাস্ট কিন্তু আমাদের হবে না। তাই বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা ভাববে যে পার্মানেন্ট সলিউশনের কথা ভাববে। প্রতিদিন দোকান থেকে দুটো ব্যাটারি কিনে এনে টর্চের মধ্যে ঢুকিয়ে রাত্রে জ্বালিয়ে শেষ করে ফেলে আবার পরের দিন সকালে ব্যাটারি কিনতে যাওয়ার থেকে একটা রিচার্জেবল ব্যাটারি কিনে নিয়ে চার্জ করলে হয় না? হ্যাঁ, কে বুদ্ধিমান? একবার একটু কষ্ট করে রিচার্জেবল একটা ব্যাটারি কিনে নেবে, নিয়ে সেই ব্যাটারিটা লাগিয়ে দিলে আর কখনো দোকানেই কিনতে যাওয়ার ঝামেলা থাকলো না। তাই রিচার্জেবল ব্যাটারি কেনা মানে হচ্ছে আমাদের এই মনুষ্য জীবন থেকে মুক্ত হয়ে ভগবানের আশ্রম ধামে বা ভগবানের কাছে ঠাঁই পাওয়া। আর সেটি কিভাবে সম্ভব? ভগবান বলছেন মামুপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরনাম গতা। কিসে বললো? 8-15 বললো নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরনাম গতা। কি বলছে? মাম উপেত্তু, উপেত্তু মানে হচ্ছে পাওয়া। আর বলছে, ভগবান বলছে আমাকে যদি কেউ পেয়ে যায় তাহলে তাকে দুঃখালয়ম অশাশ্বতম, এই দুঃখমূর্ণ পৃথিবীতে আর জন্মগ্রহণ করতে হবে না। তো এটা যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি শুনে এটা বোঝে, তাহলে কি করবে? সে ভগবানকে কিভাবে পাওয়া যায় সেটার চেষ্টা করবে। তো ভগবানকে তো ভগবান বলছে ভগবানকে পেতে গেলে কি করতে হবে? অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমম ভামি। যে সব সময় আমার অনন্য চিন্তাতে, আমার ভাবনা চিন্তার মধ্যে যে মগ্ন হয়ে পড়ে আছে, সে, তাকে আমি কি করি? তার যা নেই সেটা আমি দান করি, আর যেটা আছে সেটা আমি রক্ষা করি। তো আমাদের কি নেই? আমাদের বুদ্ধি নেই, আমাদের জ্ঞান নেই। কিন্তু আমরা যদি ভগবান ভজনায় শক্তি করে, জোর করেও যদি আমরা ভগবান ভজনায় নিজেদেরকে নিযুক্ত করতে পারি, তাহলে কি হবে? দেশাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম জ্ঞানো মায়ু পায়। তখন ভগবান কি করেন? ভগবান এইভাবে আমরা যদি ভক্তিতে যুক্ত থাকি, ভগবান কি করেন? আমাদেরকে বুদ্ধি দেন। কি দেন? বুদ্ধি দেন। সেই বুদ্ধির দ্বারা আমরা কি করতে পারবো? আমরা ভগবানের কাছে ফেরত যেতে পারবো। এগুলো আমার কথা নয়, এগুলো ভগবান নিজে বলেছে ভগবত গীতাতে। আমি আপনাদের শ্লোকগুলো এই জন্যই বলি, শ্লোকগুলো উল্লেখ করি যে এই এই শ্লোকে এই কথাগুলো বলা আছে। আমার কথা শুনে মোহিত হবেন না, আমার কথা শুনে ভাববেন না যে কি বলছে না বলছে শুনতে ভালো লাগবে। ভালো লাগার কিছু নেই, এগুলো সত্যি কথা। এই কথাগুলো যখন আমরা আমাদের হৃদয়ে বসাতে পারবো, আমাদের মাথার মধ্যে বসাতে পারবো, বসিয়ে আমরা সেই কথা অনুযায়ী যখন আমরা কাজ করব, আমরা কোনো প্ল্যান করলে শুধু হবে না, প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে হবে, প্ল্যানগুলোকে কাজে লাগাতে হবে, তখনই কিন্তু আমাদের একমাত্র ফল পাবো। তাই আমাদের সেই ফল পেতে গেলে কি করতে হবে? আমাদের সর্বতোভাবে, সর্বতোভাবে ভগবানের শরণে যেতে হবে। তাই ভগবান 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং ত্বাম সর্ব পাপে মুক্ষ ইষ্যামি মা শুচহ। হে অর্জুন, তুমি দুঃখ করো না, তোমায় সর্বতোভাবে আমার শরণে চলে এসো। তুমি সব ধরনের তোমার আজে বাজে যা কিছু কাজ আছে সব তুমি ছাড়ো, ছেড়ে আমার শরণে চলে এসো। আমি তোমার যত পাপ আছে, পাপের যে ভান্ডার বানিয়ে রেখেছো,
সব আমি তোমার শেষ করে দেবো, সব মুছে দেবো, দিয়ে তোমাকে আমি মুক্তি প্রদান করবো। তো আমাদের অর্জুনকে যে জিনিসগুলো ভগবান বলেছেন, যে অর্জুন তুমি এই পরম গুহ্য জ্ঞান অর্জন করার পরে আর পৃথিবীতে দুঃখলয়ং অশাশ্বতমে তোমাকে আর আসতে হবে না। তো এই কথাগুলো অর্জুনকে বলেছে। তো অর্জুন যদি শুনে যদি মুক্ত হতে পারে, আমাদের কি গতি হবে? আমরা যদি শুনি, আমাদেরও একই গতি হবে যদি আমরাও সেই কথাগুলোকে পালন করতে পারি। তাই ভগবত গীতা আমাদের সামনে এসে পৌঁছে গেছে। কিভাবে এসেছে, কার দয়াতে এসেছে আমরা জানি না, কিন্তু আপনারা নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন যে আপনাদের কাছে ভগবত গীতা এসে পৌঁছে গেছে, ভগবত গীতার জ্ঞান আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। আর আপনাদের শুধু খুব কষ্ট করে সেই জ্ঞানগুলো বারবার নিজের মধ্যে আপনাদেরকে আলোড়িত করতে হবে, আপনাদেরকে ভাবতে হবে যে এই জ্ঞান অর্জন করার পরে আমরা যদি ভগবত ভক্তিতে যদি না নিযুক্ত করতে পারি, তাহলে আমাদের এই জ্ঞান বৃথা। যারা জ্ঞানী হয় তাদের কি দশা হয়? 7-19 নম্বরে বলেছে, যারা জ্ঞানী হয় তাদের কি দশা হয়? তাদের দশা হয় বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির মাহাত্ম ছ সুদুর্লভা। বলছে জ্ঞানী ব্যক্তিরা বারবার জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করতে করতে একবার কোনোভাবে তারা জেনে ফেলে বাসুদেব অর্থাৎ কৃষ্ণ সবকিছুর মূল, সবকিছুর কারণ। এটা যে একবার জেনে যায় তখন তারা ভক্তি যোগে তারা চলে আসে। আর একবার ভক্তি যোগে চলে আসলে সে জন্ম মৃত্যুর চক্র থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে যায়। তাই এই যে বিরাট রূপ ভগবান অর্জুনকে দেখালেন, অর্জুনকে ভয় দেখানোর জন্য নয়, অর্জুনকে মাধ্যমে আমাদের মতো মূর্খরা যারা ভগবান সম্বন্ধে বিশ্বাস করে না, যা ভগবান সম্বন্ধে জানার আগ্রহ রাখে না, তাদেরকে এক তো আগ্রহ বাড়বে বিরাট রূপের মধ্যে সিনেমা দেখার মতো কি আছে, আর 2 নম্বর হচ্ছে তার থেকে এটাও জানবে যে ভগবান সবকিছুর উৎসস্থল, তার মধ্যেই, তার মধ্যে ভগবানের মধ্যে ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু আছে, আর সবকিছুর মূল। তাহলে আমরা যে কাজগুলো করছি সব কাজগুলো সব পূর্ব নির্ধারিত, আগে থেকেই সেই কাজগুলো স্থির হয়েছে, স্থির হয়ে আছে। আমাদের শুধু সেই কাজগুলোকে আমাদের শুধু করে দেখাতে হবে। তাই আমাদের জন্য ভগবান ভক্তি অবশ্যই লিখে রেখেছেন, আমাদের প্রত্যেকের জন্য ভক্তি ভগবান নির্দিষ্ট করে রেখেছেন। তাই আমরা সকাল সকাল আমরা মন্দিরে যুক্ত হয়ে আমরা ভগবান ভক্তির কথা আলোচনা করি, ভগবানের কথা শ্রবণ করি করি এবং আমাদের ভগবান ঠিক রাস্তা। তবে আমাদের এই যুদ্ধে, আমাদের যে এই সংগ্রাম, এই যে ভক্তির পথে এগোনোর পথে আপনাদের প্রত্যেকটা মুহূর্তে সংগ্রাম করতে হয় না। আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার সাপোর্ট করে না, বা আপনার স্বামী স্ত্রী পুত্র সাপোর্ট করে না, বা আপনার কাজের যে অবস্থা সেটা আপনাকে সাপোর্ট করে না। আপনাদের মনে হয় যে আমাকে সকালে মর্নিং ওয়াকে যেতে হবে, আমাকে এই করতে হবে সেই করতে হবে। এগুলো যেগুলো করতে চাইছেন সেগুলো জীবন ধারণের জন্য। এবার জীবন ধারণটা কিসের জন্য করছেন? জীবন ধারণটা একমাত্র উদ্দেশ্য আমাদের জীবন ধারণের হচ্ছে ভগবান ভক্তি পাওয়া, আর সেই ভক্তির মাধ্যমে আমাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া, এই বারবার জন্মগ্রহণ বারবার কষ্ট পাওয়ার এই যে দায় থেকে, এই কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান ভক্তি করতে হবে। আর ভগবান ভক্তি শুধু মানব দেহে সম্ভব, অন্য কোনো পশু জনিতে এটা সম্ভব নয়। তাই মানব দেহকে ধারণ করার জন্য আমাদের কর্ম করা দরকার, আর এই কর্ম করার জন্য আমরা সবসময় পরিশ্রম করি। কিন্তু আমাদের পরিশ্রমগুলি যেন এমনটা না হয় যে প্রকৃতি স্থানিক কর্ষতি, শুধু ইন্দ্রিয় সুখের জন্য যেন না হয়। ভগবান 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছেন মামে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানিক কর্ষতি। বলেছেন ভগবান যে মন আর অন্যান্য 5টি ইন্দ্রিয় নিয়ে প্রকৃতিতে সব সময় পাগলের মতো সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করছে। কিসের জন্য পরিশ্রম করছে? এই ইন্দ্রিয় ভোগের জন্য। আর ইন্দ্রিয় তৃপ্তি কতক্ষণ? 10 মিনিট 5 মিনিট। কোনো জিনিস খাওয়ার ইচ্ছা হলে সেই জিনিসটা একটা দুটো তিনটে খেয়ে ফেললেন, বাস সন্তুষ্টি। তো এই জন্য এত পরিশ্রম করার কি আছে? তাই ভগবান বলছেন এত পরিশ্রমের দরকার নেই, পরিশ্রমটা করো তুমি আমাকে পাওয়ার জন্য। আর জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি কাজ করো। জীবনের উদ্দেশ্য ভুলে যেতে হবে, ভুলে গেলে হবে না। আমাদের জীবনের উদ্দেশ্য, যদি একটা বাচ্চার জীবনের উদ্দেশ্য হচ্ছে স্কুলে গিয়ে পড়াশোনা করা, সে যদি স্কুলে যেতেই যদি আনন্দ পায়, স্কুলে যেতে যেতেই তার খুব ভালো লাগলো, যেতে যেতে গিয়ে স্কুলে পৌঁছতে দেরি হয়ে গেল, আবার ওইখান থেকে আনন্দে বাসে বসে চলে আসলো খুশি হয়ে হয়ে, তো তাতে তার কিন্তু স্কুলের পড়াশোনা হলো না, তার ওই তাৎক্ষণিক সুখটাই হলো। পরবর্তীতে কি হবে?
সে আর পরবর্তী ক্লাসে পাস করতে পারবে না। তো আমাদের জীবনে আমরা এই জড়জগতের মধ্যে থেকে যদি আমরা সবসময় নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই বাচ্চার মতো ওই স্কুলে যেতে আসতেই আনন্দ ভোগ করতে থাকি, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য সাধনের জন্য আমরা ভগবত ভক্তি করলাম না, তারা কিন্তু জীবনে এই বারবার ওই একই ক্লাসে পড়ে থাকবে, জন্ম মৃত্যুর চক্রে থেকে মুক্ত হতে পারবে না, জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধিত হবে না। তাই আমরা যখন পড়ে ফেলেছিলাম কতদূর পর্যন্ত, 50 পর্যন্ত, কতদূর পর্যন্ত প্রভু, মনমোহন প্রভু? বাহান্ন, প্রভু 52 পর্যন্ত। 52 52, পর্যন্ত 52। পড়ে ফেলেছিলাম। 52 পর্যন্ত পড়তে গেলেও আমরা কি বুঝলাম শেষ পর্যন্ত? এই চ্যাপ্টারে আমাদের যদি নিষ্কর্ষ মানে খুঁজে বার করি, তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে ভগবান তার স্বরূপ অর্জুনকে দেখালেন, কিন্তু তার স্বরূপ সবাই দেখতে পায় না। যাকে ভগবান নির্দিষ্ট চক্ষু দিয়ে থাকেন, দিব্য চক্ষু দিয়ে থাকেন, তারাই শুধু দেখতে পায়। তার মানে এড়া গেড়া কেড়া কেউ যদি বলে যে আমি ওকে ভগবান দেখাও, ভগবান দেখার জন্য ভগবানের দয়া লাগে, ভগবানের দেওয়া দিব্য চক্ষু লাগে, তবেই ভগবানকে দেখা যায়। ভগবান সকলের জন্য উপলব্ধ নয়, শুধু বুদ্ধিমান ব্যক্তিদের জন্য, যারা তার ভক্তি করে তাদের জন্য। তারাই বুদ্ধিমান ব্যক্তি, তারা যারা ভগবানের ভক্তি করে। বাকিরা বুদ্ধি আছে, তারা জ্ঞান আছে, কিন্তু তারা চতুর হতে পারে, তারা বুদ্ধিমান নয়। বুদ্ধি তারা যারা বুদ্ধির সৎ উপয়োগ করে, সদুপয়োগ করে। এই পৃথিবীতে দুই ধরনের মনুষ্য আছে, এক হচ্ছে ব্রাহ্মণ আর দুই হচ্ছে কৃপণ। ব্রাহ্মণ যারা, যাদের বুদ্ধিকে সঠিক ব্যবহার করে, আর কৃপণ যারা, যারা তাদের বুদ্ধিকে বাঁচিয়ে রাখে, প্রকৃত প্রয়োজনে কাজে লাগায় না। আমরা কৃপণ কাকে বলি? যার কাছে টাকা আছে অথচ প্রকৃত কাজে সেই টাকা ব্যবহার করে না। তেমনি যাদের প্রত্যেকের কাছে বুদ্ধি আছে কিন্তু বুদ্ধির প্রয়োগ করে না, বুদ্ধি জমিয়ে রাখে ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ আসে না তার কাছে, তাদেরকে বলা হয় কৃপণ। আর যারা বুদ্ধির প্রয়োগ করে তাদেরকে বলা হয় ব্রহ্মণ, যারা বুদ্ধিকে কাজে লাগিয়ে ব্রহ্ম জ্ঞান অর্জন করে। এই মনুষ্য শরীরেই শুধু ব্রহ্ম জ্ঞান অর্জন করা সম্ভব, আর কোন শরীরে ব্রহ্ম জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আর কোনো কর্মই আমাদের অন্য কোনো জনিতে কোনো কর্মফল হয় না, এগুলো সব ভোগজনী, শুধু মনুষ্য জন্মই যেখান থেকে আমাদের কর্ম উৎপন্ন হয়। তাই কর্ম উৎপন্ন করে, কর্ম থেকে আমাদের পুণ্য বা পাপ করলেই ফাঁসবো, পাপ বা পুণ্য করলেই ফাঁসবো। একমাত্র অকর্মই হচ্ছে আমাদের রাস্তা। অকর্ম মানে হচ্ছে যে কোনো কাজকে ভগবানের উদ্দেশ্যে সমর্পিত করে সেই কাজটি করা, সেটি হচ্ছে অকর্ম। তাই আমরা ভগবদ গীতাতে 11 নম্বর অধ্যায়ে ভগবান তার রূপ প্রদর্শন করলেন, অর্জুন বিভিন্ন ভাবে ব্যতীত হয়ে গেলেন, অর্জুন অনুশোচনা করতে থাকলেন যে তোমাকে আমি সাধারণ ব্যক্তি ভেবেছি, তোমাকে আমি বন্ধুর মতো কখনো সকলের সামনে মান অপমান করেছি বা যথেষ্ট সম্মান দিতে পারিনি। কখনো শয়নে, কখনো খাওয়ার সময়, কখনো বেড়ানোর সময়, কখনো তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এইসব বলেছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করো, আমি ভুল করে বলে ফেলেছি। যেমন একটা বাবা তার সন্তানকে ক্ষমা করে, যেমন একটা প্রেমিক তার প্রেমিকাকে ক্ষমা করে, তুমিও তাই আমাকে প্লিজ ক্ষমা করো, আমি এগুলো ভুল করে বলে ফেলেছি বলে অর্জুন বারবার নিজে অনুতপ্ত হচ্ছে। তাই বলছে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে আমি তোমাকে নমস্কার করছি, প্রণাম করছি, তুমি তোমার স্বরূপে ফিরে এসো, তোমার চতুর্ভুজ রূপের নারায়ণ রূপ আমাকে দেখাও। তো ভগবান তাকে চতুর্ভুজ রূপের নারায়ণ রূপ, শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে ভগবান তাকে তার রূপ দেখালেন। দেখানোর পরে ভগবান আবার তার স্বাভাবিক রূপ দ্বিভুজ রূপে, কৃষ্ণ রূপে আবার তিনি আবর্তিত হলেন। তো অর্জুন দেখে, তারপরে অর্জুনের মন এবার শান্ত হয়েছে। তারপরে ভগবান বললেন আমার এই রূপ সবাই দর্শন করতে পারেন না। কি বললেন? সুদূর শ্রী ভগবান উবাচ সুদূর দর্শম সুদূর দর্শম ইদম রূপম দৃষ্টবানসি জন্মম দেবা আপস্য রূপস্য নিত্যং দর্শন কাঙ্ক্ষিণাং। ভগবান কি বললেন? হে পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ দর্শন করছো বা দেখছো তা অত্যন্ত দুর্লভ, তা অত্যন্ত দুর্লভ। দেবতারাও সর্বদা এই রূপের আকাঙ্ক্ষী থাকে, মানে ভগবানের চতুর্ভুজ রূপ দর্শন করা অত সহজ নয়। এই দেখার জন্য দেবতারা পর্যন্ত সবসময় উৎকণ্ঠায় থাকে যে ভগবানের রূপ যদি একবার দেখতে পেতাম। তাই বলছে তুমি অত্যন্ত ভাগ্যবান, তুমি আমার এই দ্বিভুজ এবং চতুর্ভুজ রূপের পরিবর্তনটাও তুমি দেখলে। তারপরে ভগবান বলছেন নাহং বেদর্ন তাপসা না দানে না চেজ্জয়া শক্য এবং বিধো দুষ্টম দৃষ্টবানসি মাং যথা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। ভগবান কি বলছেন? তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো, কেউই
বেদ অধ্যয়ন, কি বলছে, বেদ অধ্যয়ন, তপস্যা, দান, পূজার দ্বারা আমাকে এই রূপ দর্শন করতে সমর্থ হয় না। মানে ভগবানের যে রূপ, দিব্য চক্ষুর দ্বারা ভগবানের যে রূপ অর্জুন দর্শন করলেন, ভগবান বললেন যে কিভাবে এটা দেখা যায় না, এটা বেদ পড়ে দেখা যায় না, এটা তপস্যা করে দেখা যায় না, এটা দান করে দেখা যায় না, এটা পূজার মাধ্যমেও দেখা যায় না, তাহলে কিভাবে দেখা যায় সেটাও ভগবান বলবেন। তার মানে ভগবান বললেন যে সকাল বিকেল আমি খুব তপস্যা করছি, আমি খুব দান করছি, আমি ভগবানের খুব পুজো করছি, আমি ভগবান সম্বন্ধে বেদ অধ্যয়ন করছি, তাহলে কি আমরা ভগবানকে দেখতে পাবো? ভগবান হচ্ছে এই রূপ দেখা যায় না। কিভাবে দেখা যায় ভগবানকে? তাহলে ভগবান বলছে, ভক্ত পদ্মনন্দয় শক্য অহমেব বিধোধ অর্জুন জ্ঞাতং তু দুষ্টং চু দুষ্টং চ তত্ত্বেন প্রবিষ্টং চ পরন্তপ। বললেন, হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারা, অনন্য ভক্তি, যে ভক্তিতে না অন্য আর কোনো কিছু নেই, শুধু ভগবানের কথা ভাবা, অনন্য ভক্তির দ্বারাই কেবল আমাকে তত্ত্বত জানা যায়। ভগবানকে জানতে গেলে অনন্য ভক্তি লাগবে, আর দর্শন করা যায়, আমার চিন্ময় ধামে প্রবাস করার জন্য সমর্থ হওয়া যায়। তাহলে ভগবান কি বললেন? ভক্তি একমাত্র রাস্তা, যার দ্বারা ভগবানকে দর্শন করা যায়, ভগবানের আত্ম উপলব্ধি করা যায়, ভগবান সম্বন্ধে উপলব্ধি করা যায় এবং ভগবানের ধামে প্রবেশ করা যায়। তাই ভগবান এই অধ্যায়ের শেষে 54 নম্বরে ওই কথাটি বলে দিলেন, অর্জুন, ভক্তি যোগের, যে আমরা শেষের দিকে চলে এসেছি না ভক্তি যোগের অধ্যায়ের, তাই বললেন শুধু অনন্য ভক্তি, আর কোনো নয়। ভক্তি মানে যে সকালে একবার বিকেলে একবার ঘন্টা বাজিয়ে ভগবানকে প্রণাম করে নিলাম, না, সব সময় ভগবানের মধ্যে ডুবে থাকা, অনন্য ভক্তি, আর অন্য কোনো ভক্তি নেই। তার জীবনের একমাত্র উদ্দেশ্য, আমি যে কাজ করছি, যদি আমরা খাবারও যদি গ্রহণ করি তখনও আমাদের ভাবতে হবে এই খাবার গ্রহণ করার ফলে আমার এই শরীর রক্ষা হবে, আর এই শরীরের মধ্যে যে আত্মা আছে, যে আমি আছি, আমাকে ভগবানের ভক্তি করার জন্য আমাকে সাহায্য করবে, তাই আমাদের খাদ্য গ্রহণের প্রয়োজন। এই ভেবে যখন আমরা অনন্য ভক্তিতে ভগবানের জন্য আমরা নিজেকে ডুবিয়ে রাখবো, তখনই কিন্তু আমাদের ভগবান প্রাপ্তি সম্ভব। না হলে আমাদের কি করতে হবে? আসানসোলে নেমে পড়বো, বর্ধমানে নেমে পড়বো, আবার পরবর্তী জার্নি শুরু হবে। তাই বেদ, তপস্যা, দান, পুজোতে হবে না। এগুলোর মধ্যে যদি অনন্য ভক্তি না থাকে, তাহলে এগুলো সব শুকনো। যদি অনন্য ভক্তি না থাকে, এগুলো সব শুকনো, এটার দ্বারা ভগবানকে কখনোই প্রাপ্ত করা যাবে না। এবার শেষ শ্লোকে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে 55 নম্বর শ্লোক এই অধ্যায়ের। আর এতেই এই অধ্যায়টি শেষ হবে। ভগবান এবার কি বলছেন? ভগবান এবার অর্জুনকে সবকিছু জ্ঞান দেওয়ার পরে অর্জুনকে কি করতে হবে, অর্জুন সেটা অর্জুনকে বলছেন। মৎ কর্ম কৃত, মৎ কর্ম কিং মৎ পরম, মৎ কর্ম কৃত মৎ পরম, মদ ভক্ত সঙ্গ বর্জিত, নির্বৈর সর্বভূতেষু যম সমতি মামতি পাণ্ডব। ভগবান কি বললেন? মৎ কর্ম কৃত মৎ পরম, মৎ কর্ম কৃত মৎ পরম, মদ ভক্ত সঙ্গ বর্জিত, নির্বৈর নির্বৈর সর্বভূতেষু যশ মামতি পাণ্ডব। তো এখানে ভগবান কি বললেন? হে পাণ্ডব, হে পাণ্ডব, যিনি ভক্তি যুক্ত হয়ে আমার সেবা করেন। ভগবানের সেবা হবে, তার মধ্যে ভক্তি থাকতে হবে। এ নাকি ভগবান খেয়ে নিও না। ভগবান তুমি আছো বলে, তোমাকে প্রসাদ অর্পণ করি বলে আমি একটু উচ্ছিষ্ট পাই। ভক্তির সঙ্গে ভগবান, তুমি ছাড়া আমার জীবনে আর কোনো লক্ষ্য নেই, তোমার কোনো ধরনের কষ্ট হলে যেন আমি ব্যথিত হই। এটাই হচ্ছে ভক্তি। ভগবানের সেবায় সম্পূর্ণভাবে নিয়োজিত হয়ে, ভগবানের প্রতি নিষ্ঠাপরায়ণ হয়ে, ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত। এখানে সঙ্গ বর্জিত বলে কথাটি উল্লেখ করেছে, মানে জড় বিষয়ের এই ভৌতিক সুখের প্রতি আসক্তি রহিত হয়ে, ভৌতিক যত কিছু আমরা কর্মকাণ্ড করি আধ্যাত্মিক উন্নতির জন্য যদি করি তাহলে ঠিক আছে, কিন্তু যদি ভৌতিক আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যদি করি, তাহলে সেই ভৌতিক সুখে ভগবান কিন্তু প্রাপ্তি হবে না। আমাদের সেই জন্য ভগবান বলেছে আসক্তি রহিত, জড় বিষয়ে আসক্তি রহিত, এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত। কোনো প্রাণীর প্রতি যেন আমাদের দয়া করুণার যেন অভাব না হয়, কারোর প্রতি যেন শত্রুতা না থাকে। আমরা আনলাম দোকান থেকে একটা, কিনে এনে খচ করে গলা কেটে দিয়ে খেয়ে ফেললাম, আর সকাল সন্ধে ভগবানের ভক্তি করছি, কিচ্ছু হবে না।
তাই না ভক্তি, কারণ আমাদের মধ্যে দয়া নেই। যতক্ষণ না পর্যন্ত দয়া আমাদের উৎপন্ন হচ্ছে, তাই বলছে সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত। যাদের কাছে ভগবত গীতা আছে 525 পাতা খুলে আপনারা দেখুন, এই কথাটাই লেখা আছে, সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত তিনি অবশ্যই আমাকে লাভ করেন। তাহলে আমাদের দয়া, আমাদের যে চারটে নিয়ম আছে, আমাদের চারটে নিয়ম কঠোরভাবে যদি পালন না করি আমরা, তাহলে আমাদের ভক্তির পথে অগ্রগতি সম্ভব নয়। চারটে নিয়ম কি কি? এক হচ্ছে আমিষ বর্জন, কোনো অবস্থাতে আমিষ গ্রহণ চলবে না। দুই হচ্ছে নেশা বর্জন। তিন হচ্ছে অবৈধ সম্পর্ক বর্জন। আর চতুর্থ হচ্ছে লটারি, জুয়া, পাশা ইত্যাদি বর্জন। তো এই চারটে বর্জনের মাধ্যমে আমরা আমাদের শুদ্ধতা বজায় রাখার চেষ্টা করব। আর নিরন্তর হরিনাম জপের মাধ্যমে আমরা কি করতে পারবো? আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ করতে পারবো। যখন আমরা হৃদয় শুদ্ধিকরণ হবে, তখন আমরা অনন্য ভক্তিতে যুক্ত হতে পারবো। আর তখন কি বলছেন ভগবান 7-28 নম্বরে? তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। আর তখনই আমাদের যত সঞ্চিত পাপ আছে সব শেষ যখন হয়ে যাবে, পাপের ঝোলা যখন ফুটো হয়ে সমস্ত পাপ বেরিয়ে যাবে, তখন কি হবে? পূর্ণ ব্যক্তিদের মতো আমাদের কি হবে? ভগবানের আমরা দৃঢ়ভাবে ভগবান ভজনায় আমাদেরকে নিজেদেরকে নিযুক্ত করতে পারবো। আর এইভাবে দৃঢ় ভজনায় যখন আমরা নিযুক্ত করব, তখন কি হবে? ভগবান বলছেন তেষাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানু মায়ু পায়ন্তিতে। ভগবান বলছেন এইভাবে সব সময় যে আমার ভক্তিতে যুক্ত থাকবে, তাকে আমি বুদ্ধি প্রদান করি। আর কেন করি? সেই বুদ্ধি বলের দ্বারা সে আমার কাছে চলে আসবে। আর ভগবানের কাছে একবার যে যাবে, তাকে আর জন্ম মৃত্যুর চক্করে আর পড়তে হবে না। ভগবান সেটাও ওই 15তেই বলে দিয়েছে, 8-15তে, মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। আমাকে পেয়ে গেলে আর দুঃখালয়ম অশাশ্বতমে আর আসতে হবে না। তো এই হচ্ছে আমাদের 11 নম্বর চ্যাপ্টার। আজকে এখানেই শেষ হলো। আপনারা ভালো করে পঠন করুন, শ্রবণ করুন এবং ভগবত ভক্তির পথে এগিয়ে চলুন। এই ছিল ভগবানের বিশ্বরূপ। আমরা বিভিন্ন অর্জুনের ভাবনা চিন্তা এবং সঞ্জয়ের ব্যাখ্যার দ্বারা আমরা বিশ্বরূপের মধ্যে কি আছে আমরা বোঝার চেষ্টা করেছি, আর ভগবানের প্রকৃত স্বরূপ জানার চেষ্টা করেছি। এবং এই অধ্যায় থেকে নিষ্কর্ষ কি, আমরা কি পেতে পারি, সেটা আমরা জানার চেষ্টা করেছি। আমরা কি পেলাম? শেষ শ্লোকে ভগবান বললেন, যিনি ভক্তিযুক্ত হয়ে ভগবানের সেবা করেন, ভগবানের প্রতি নিষ্ঠাপরায়ণ, ভগবানের ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত, খুব গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করে নিন, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, মানে কারোর প্রতি কোনো শত্রু ভাব নেই, তিনি অবশ্যই ভগবানকে লাভ করবেন। এই শ্লোকটির অর্থটা, শ্লোকটি পড়তে একটু কষ্ট লাগছে, তবু একবার পড়ে দিচ্ছে আপনার জন্য, আপনাদের জন্য, আমার জন্য। মৎ কর্মকৃত মৎ পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যশ মামতি পাণ্ডব। ভগবান কি বললেন? যিনি ভক্তি সহকারে আমাতে যুক্ত হওয়ার চেষ্টা করে, আমার সেবা করে, আমার ভক্ত, জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত, যিনি সমস্ত প্রাণীর প্রতি কোনো শত্রুভাব রাখেন না, তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত করবেন। মানে ভগবানের ওয়ান কাইন্ড অফ গ্যারান্টি। ভগবান বারবার গ্যারান্টি দিয়ে যাচ্ছে, আর আমরা বোকারা সেটাকে গ্রহণ করতে পারছি না, কারণ আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা কম, বিশ্বাস কম। তাই শ্রদ্ধা সহকারে, বিশ্বাস সহকারে আমাদের ভগবানের প্রতি একনিষ্ঠভাবে আমাদের নিরন্তর ভগবানের জপ করতে হবে, তবেই কিন্তু ভগবান প্রাপ্তি সম্ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্যামেরা অন করুন, অ্যাটেন্ডেন্স একবার হয়ে যাক। আর আপনাদের জ্ঞাতার্থে বলে দিই যে আমরা ভগবত গীতার 18 দিনের একটি কোর্স করব, সংক্ষিপ্ত কোর্স, প্রত্যেক দিন এক একটি চ্যাপ্টার নিয়ে। আপনারা প্লিজ বেশি বেশি লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করুন, বেশি বেশি লোককে যুক্ত করান। মোটামুটি দিন 10-এর মধ্যেই শুরু হবে, যেহেতু সংখ্যা আমি জানতে পারছি না সেজন্য শুরু করতে পারছি না। দিন 10 পরে কোনো একটা একাদশীর দিন যখন আসবে, সেই দিন থেকে আমরা শুরু করব, একাদশী পুণ্যতিথিতে। তো আপনারা প্লিজ সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। একজন দুজন যাদেরকে পাবেন তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে জীবনের উদ্দেশ্য কি, আর এই সমস্ত জ্ঞান তুমি ভগবত গীতা থেকে পাবে। তাই বিনা পয়সাতে শুধু 18 দিনে 18 ঘন্টা খরচা করুক, তাহলে কিন্তু
আমাদের সঙ্গে জুড়ে ভগবত গীতার জ্ঞান প্রাপ্ত করতে পারবে। এতে আপনার আমার লাভের, এখানে লাভ কিছু নেই, কোনো আমি আর্থিক লাভ করব না। তবে একটা লাভ তো অবশ্যই হবে, সেটা হচ্ছে পারমার্থিক লাভ। সেটি কি লাভ? যে ভগবান ভক্তির জন্য ভগবান কি বলেছেন, জো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তম মই পরম কীর্তা মামেব ঐশ্বস্য অসংশয়। তাহলে ভগবানের প্রিয় পাত্র হওয়ার জন্য একটা রাস্তা তৈরি হবে যদি ভগবানের এই পরম জ্ঞান কারোর কাছে আমরা পৌঁছে দিতে পারি। যারা যারা পারবেন ক্যামেরা অন করবেন, একটা স্ন্যাপ নিয়ে নিই, নিয়ে তারপরে আজকের মতো এখানেই প্রোগ্রাম বন্ধ করব। আর যদি কারোর কিছু জিজ্ঞেস করার থাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে। সংখ্যা একটু কম হচ্ছে প্রতিদিন, একটু সংখ্যা ভালো হলে, বাড়লে ভালো হয়। থেমে গেছে সংখ্যা 25-এর ঘরে গিয়ে। তো প্রভু কারো কিছু বলার আছে? প্রভু প্রণাম। মাতাজি, হ্যাঁ, বলুন মাতাজি। বলছিলাম আমি রেকর্ডিং পাঠিয়েছি, দেখে নেবেন একটু। ঠিক আছে মাতাজি, ঠিক আছে, ওটা দেখেছি কিন্তু মানে উপলব্ধি করিনি পুরোটা। আপনারা যেগুলো পাঠাচ্ছেন আমি দেখি, সেগুলো ফিডব্যাকও দিই কিছু কিছু ক্ষেত্রে। তবে আপনারা রেকর্ডিং বানান নিজেরা, নিজেদের মতো নিজেকে একটু তৈরি করুন, তবে হবে, না হলে কিন্তু হবে না। একটু খাটাখাটনি করতে হবে, এইটুকু কষ্ট করা যায় না, করা যায় না, হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে ভেবে করা যায়। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, রাম হরে রাম, রাম রাম হরে রাম। হরে।